নমস্কার বন্ধুরা, মাঝ কিচেনে সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি বেবিকর্নের পকোড়া। বেবিকর্ন আমি সরু সরু করে কেটে নিয়েছি, আর ওইখানে নিয়েছি কর্নফ্লাওয়ার আর বেসন। প্রথমে আমি বেবিকর্নগুলো জলেতে ভাপিয়ে নেবো, তার জন্য আগের থেকে জল বসিয়ে রেখেছি। এর মধ্যে বেবিকর্নগুলো দিয়ে দিলাম। দিলাম প্রয়োজন মতো লবণ। এটাকে চাপা দিয়ে 5 মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে। বেবিকর্নগুলো ভাপতে দিয়েছিলাম, এরপর এগুলো আমি জল থেকে নামিয়ে নেব। এরপর কড়ার মধ্যে তেলটা গরম করতে দিলাম। এরপর বেসনের মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ো আর অল্প করে লবণ। এরপর এই গুঁড়োর মধ্যে আমি বেবিকর্নগুলো মেখে নেব। দেখো, এইভাবে সবগুলো মেখে নেব। দেখো, সব বেবিকর্নগুলো আমার মাখা হয়ে গেছে, আর ওদিকে তেলও গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে এগুলো ভেজে নেব। দেখো, তেল গরম হয়ে গেছে। এরপর এগুলো উল্টে পাল্টে আমি কড়া করে ভেজে নেব। দেখো, বেবিকর্নগুলো আমার কড়া করে ভাজা হয়ে গেছে। এগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। এইগুলোকে উল্টে পাল্টে কড়া করে ভেজে নেব। দেখো, এই পকোড়াগুলো আমার কড়া করে ভাজা হয়ে গেছে। এগুলোকে তেল থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বেবিকর্নের পকোড়া কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আমি এখানে সসের সঙ্গে দিয়েছি, তোমরা চাইলে পুদিনা পাতা কিংবা ধনে পাতা চাটনির সঙ্গেও নিতে পারো।